হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে উঠেছি ভোর 4:30, উঠে দুয়ারে জল দিয়ে রেডি হয়ে হাঁটতে গেছিলাম সিটি সেন্টার 2 এর দিকে। হেঁটে আসলাম তখন 6:45। এসে বারান্দার বিছানা গুছিয়ে, গ্যাস মুছে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে, বাসন থালা মেজে ধুয়ে, ঘর বারান্দা মুছে, জামা কাপড় সানলাইট দিয়ে সব ভিজিয়ে, সাবমার্শাল চালিয়ে সব কাচা ধোয়া করে মেলে দিয়ে, সব জল ভরে স্নান করে পুজো দিলাম। তখন 10:30 বাজে। আজকে আর টিফিন করিনি, ছেলে কলা পাউরুটি কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে, ও খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়ে তখন সকালে পড়াতে গেছিলো, তখন ঘরে ঢুকলো 10:30টার সময়। তারপরে আমি রেশনে গেলাম, ফোনটাকে এডিট করে ফোনে চার্জ দিয়ে আমি রেশনে গেছিলাম। আমাদের বাড়ি থেকে রেশন যেতে 20 মিনিট লাগে। গিয়ে দেখছি 50-60 জন লাইন। সেই লাইন ঠেলে রেশন তুলে এখন বাড়ি আসলাম। এসে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি টিফিন খাইনি, এখন টিফিন খাবো আর সবজিগুলো সব কাটবো। আজকে দুপুরবেলা কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। ছেলে পাউরুটি কলা কিনে খেয়ে রেখে গেছে, খাওয়ার এখন টাইম পাইনি। এখন দুপুর 12টা বাজে আর আমি এই দইটা কিনে নিয়ে এসেছি। আজকে রান্না করবো, চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর সয়াবিনটাকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সয়াবিন কষা করবো আলু দিয়ে। একদিকে ভাত হচ্ছে, একদিকে সয়াবিন সিদ্ধ হচ্ছে। যে সয়াবিনের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব নিয়েছি, আমি সব কেটে ধুয়ে নেবো। আর মুসুর ডাল নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে ভেজে চচ্চড়ি ডাল করব। আমি এখন টিফিন খাবো আর সবজি কাটবো। আমার ঘরের বিছনাটা দেখবে, আমি পুজো দেওয়ার পরে বিছনাটা গুছিয়ে আমি রেশনে গেছিলাম। পুচকেগুলো এসে দেখো আমার বিছনাটা কী করে গেছে, দেখছো? এইগুলো এখন আবার গোছাবো, রান্না করবো একদিকে আর এইদিকে গোছাবো মানে কাজের শেষ নেই, আবার কাজের পরে কাজ। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে রেখেছি। এবার কড়া বসিয়ে সরষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা দিয়ে মুসুর ডালটা ধুয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। বুঝছো ভাজাটা? এক একটা ডাল লাল লাল হয়ে গেছে, এক একটা ডাল সাদা সাদা হয়ে আছে। আর যেগুলো লাল লাল হয়েছে এগুলো ভাজা হয়েছে, যেগুলো সাদা আছে এগুলো কাঁচা আছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে সিদ্ধটা হবে না ভালো, ওই জন্য জল দিয়ে দেবো আমি। এবারে 1 মগ আমি ড্রামের জল দিলাম। এমনি কলের জল কিন্তু ডাল গলতে চায় না। ড্রামের জল বলতে কেনা জলটা দিয়ে ডাল সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প গ্যাস করে আমি জল দিয়ে দিলাম, এটাকে আমি চাপা দেবো। ডালটা আমি গাঢ় গাঢ় করে চচ্চড়ি ডাল বানাবো। আর এই যে আলু কেটে আমি ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো আমি ধুয়ে কেটে রেখেছি। আর মশলা কোনো কাটা হয়নি, এগুলো কেটে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফ্যান চালানো হয়ে গেছে। যে কড়া বসিয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে না দিয়ে তারপরে সয়াবিনটাকে ভাজবো। ভেজে তেলেই সয়াবিনটা করতে হবে। আলু ভেজে নিয়েছি লাল লাল করে, সরষের তেল দিয়ে মশলাও পেস্ট করে নিয়েছি। সরষের তেল দিয়ে সয়াবিনটাকেও জল থেকে ভালো করে চিপে আমি ভাজা বসে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। নিয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নেবো, তারপর সব মশলা দেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। হালকা হালকা লাল করে ভেজে নিই। সয়াবিনটাকে না যদি ভাজি একটা কাঁচা কাঁচা গন্ধ করবে, ছেলে মেয়ে নাক ছিটকাবে যে কাঁচা কাঁচা গন্ধ, সেখানে ভেজে নিলাম। তেল লাগে বেশি, যেমন চিকেন মটন রান্না করতে গেলে তেল লাগে, এটাও তেল লাগে। আর এই যে আবার সরষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো ভাজা বসে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি সব মশলা দেবো। তেল দেখছি 100 মতন তেল দিয়েছি, আর ভাজা যা হয়েছে অত তেল আছে তত। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো ওই সব মশলা দেবো পেস্ট করা, কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে আছে নুন 1 চামচ, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, 1/2 চামচ করে আছে। সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কষবো এখন। তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে কষে নিই। টমেটো সব মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার দেবো সয়াবিন, আলু ভাজা ছিল সেটা দিয়ে দেবো, একসঙ্গে আবার কষবো। একসঙ্গে কষার পরে তারপর পরিমাণ মতন জল দেবো। মশলা আলু সয়াবিন কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন। 1 মগ জল দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো এটা। এই ঝোলটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেবো। একটু আলুর দমের মশলা দেবো না আবার আগে। এই
ঝোলটাকে পুরো শুকনো করবো। আর এই যে ডাল চচ্চড়ি হয়ে গেছে, এটা অনেকটা শুকনো হয়ে গেছে। আমি একটু নেড়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখি, একটু আলুর দমের মশলা দিয়ে দেবো, না রকম খিজ আছে। আর এই ঝোলটা পুরো শুকনো করবো। আলুর দমের মশলা দিয়ে দিলাম, সেই আলুর দমের মশলা অল্প করে দিয়ে দিলাম। আমি আবার চাপা দেবো, ঝোলটা শুকনো হয়ে গেলে না। দুপুরে রান্না হয়ে গেছে, এখন বাজে 2:20। আজকের এই যে সাদা ভাত, আমি ভাতটা রান্না করি কিন্তু কেনা জলে রান্না করি, যাতে ভাতটা ভালো থাকে। দুবেলা রান্না তো, ভাতটা ভালো থাকবে। কাল পর্যন্ত থাকলেও, কাল সকাল পর্যন্ত থাকলে ভাতটা তো সরা সরা থাকে। কেনা জল দিয়ে ভাত করেছি, যাতে সাদা সাদা ভাত। আর হয়েছে মুসুর ডাল চচ্চড়ি। মুসুর ডালটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে চচ্চড়ি মুসুর ডাল। আর হচ্ছে সয়াবিন আলু একদম কষা, সব রকম মশলা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে কষা করেছি। এটা ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়ে বেশি ভালো লাগবে। সয়াবিন আলু কষা। আজকে দুপুরবেলা এই রান্না হয়েছে। মেয়ে পড়াতে গেছে, এখন আসেনি। আর ছেলে এসে এইমাত্র আবার কোথায় বেরোলো। ছেলে মেয়ে একসঙ্গে আসলে একসঙ্গে খাবো। আর দাদা ভাই তো সন্ধ্যেবেলা আসবে। খাওয়ার পরে বাসন মাজবো, বাড়িতে জামা কাপড় মেলে দেওয়া আছে, এখন তুলে সব গোছাবো। আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর তোমরা এভাবে রান্না করে খাও। আর ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।